কর্মই ধর্ম, শিল্পীর কোলাজে লোকসভা ভোটের বার্তা। নির্বাচনী ক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন ভোট প্রার্থীরা, বিপরীতে থাকা ভোটারেরাও তাদের কাছে কাজের প্রত্যাশে। শিল্পী তপন সাহার ভাবনায় ফুটে উঠল এমনই ছবি। যে কোনো নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা লড়াই করেন, প্রচারে তারা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলেন। মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে নিজের মত প্রদান করেন বা পছন্দের প্রার্থীকে ভোট দেন। সেখানেও শর্ত থাকে, আগামী 5 বছর কি কি কাজ করলেন অথবা প্রতিশ্রুতির কতটা পূরণ হলো। হুগলির ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা রং ছাড়া রঙিন ছবি করেন, খবরের কাগজ ছিঁড়ে কোলাজ তৈরি করেন। তার কোলাজে সেই ভাবনা ফুটে উঠেছে। হুগলি লোকসভা কেন্দ্রে 3 প্রধান প্রার্থী, তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিআইএমের মনোদীপ ঘোষকে নিয়ে কোলাজ তৈরি করেছেন শিল্পী। যেখানে হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়াকে রেখেছেন তিনি। 3 প্রার্থীর হাসি মুখ, তার নিচে হাত পেতে বসে এক অশীতিপর বৃদ্ধা। শিল্পী বোঝাতে চেয়েছেন কর্মই ধর্ম, অর্থাৎ প্রত্যাশা পূরণের চেষ্টা করা, মানুষের কাজ করাই ধর্ম। সেই ধর্ম পালিত হলে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জিতুক না কেন, তাকে আগলে রাখবে সাধারণ মানুষ। 7 দিন ধরে কাগজের টুকরো আর চারকোল দিয়ে যে কোলাজ তৈরি করেছেন শিল্পী, তা এক কথায় অনবদ্য। কিন্তু শিল্পীর এমন ভাবনার কারণ কি? তপন সাহা বলেন, সারা বছরই নানা ধরনের ছবি করি, বর্তমান সময় গণতন্ত্রের উৎসব উপলক্ষেও ছবি করলাম। আসলে আমরা শিল্পীরা আমাদের কাজ দিয়ে কিছু বার্তা দিতে চাই, এখানে সেটাই করেছে। সত্যিই তো, প্রার্থীরা প্রচারে বেরিয়ে ভোট প্রার্থনা করছেন, বিনিময়ে সাধারণ মানুষ কি পাবে? খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো ন্যূনতম চাহিদাগুলো পূরণ হলে মানুষ আর কি চায়? আমি গরিব প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তো ঠিকই, তবু চাহিদা থেকেই যায়। ছবি করাটাই আমার ধর্ম এবং কর্ম। হয়তো এই ছবিটা একটু অন্যরকম এবারে, কারণ বর্তমান সময়ের যে আমাদের উৎসব, এই উৎসবে যে 3 জন আমার এলাকার মূল কাণ্ডারি, যারা আমাদের কাছে ভোট নিয়ে সংসদে যাবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে সাধারণ মানুষ যারা তাদেরকে ভোট দেবেন, তাদের জীবনটা যাতে আরও একটু স্বচ্ছন্দভাবে কাটে, একটু ভালোভাবে কাটে, এটার দিকে আরও একটু নজর দেওয়া। কারণ এই নজরটা এত বছর ধরে যেটা দেখে আসছি, তার থেকেও যেন আরও ভালো হয়, এইটুকুই বলা। মানে এই ছবির মধ্যে কি কি জিনিস ব্যবহার হয়েছে? এটার মধ্যে মূলত কিছুটা চারকোল আছে, আর সবটাই বাকিটা রং ছাড়া রঙিন ছবি, শুধুমাত্র খবরের কাগজ ছিঁড়ে করা। আর এই যে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা হাত পেতে রয়েছে, এটা এই ছবিটার এই হাত পাতাটা তো মূলত যে কিছু চাওয়ার প্রতীক। মানে আমরা সবসময় কিছু না কিছু চাইছি মানব জীবনের উন্নতির জন্য। এইরকম বৃদ্ধা আমাদের আশেপাশে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে আছে বৃদ্ধা, শুধু নয়। মানে এই হাত পাতাটা, প্রত্যাশাটা, মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ হোক, এটা একটা সিম্বলিক, একটা প্রতিশ্রুতিপর বৃদ্ধার ছবি। একটাই আশা যে প্রত্যাশাগুলো পূরণ হয়ে যাবে। দেখা যাচ্ছে 3টে ধর্মীয় সংস্থানও এখানে রাখা রয়েছে। হ্যাঁ, আমাদের ধর্মটাও তো, ধর্মীয় যে সংস্কারগুলো আমরা মসজিদ এবং চার্চ, ব্যান্ডেল চার্চ বা হংসেশ্বরী মন্দির, এইগুলো আমরা ধর্মগুলো পালন করি। ওখানে যাই শুধুমাত্র নিজের আত্মতৃপ্তি লাভের জন্য নয়, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য। তো আজকে এইগুলো আমরা রেখেছি, যে এইটা রাখতে চেয়েছি যে আজকে হুগলির যে 500 বছর অতিক্রম হয়ে গেছে একটা শহরের, এই শহরের মধ্যে কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে আছে, সেইগুলো যত জায়গায় রক্ষণাবেক্ষণ যেমন দরকার, তেমনি আমাদের মানবিক চাহিদাগুলো, সেইগুলো যাতে পূরণ হয়। আপনার নাম? তপন সাহা।